হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম अगेन টু মাই ইউটিউব ব্লগ। অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ নিয়ে আসছি। সো ফুকেট থেকে ঘুরে আসার পর বলেছিলাম যে আমরা নেক্সটে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আর করা হলো না। এনিওয়ে, যারা আমাদের ফুকেটের ব্লগ দেখো নাই তারা অবশ্যই দেখবা। আজকে আমরা যাচ্ছি পাতায়াতে। ফুকেট থেকে আমাদের ব্যাংককের ফ্লাইট হচ্ছে একদম সকালে, আর আমরা খুব ভোরে রওনা দিয়ে দেই। দেন আমরা ব্যাংকক থেকে পাতায়াতে বাসে করে যাব, আর সেটা সময় লাগবে 2 ঘন্টা। যেহেতু এটা ডোমেস্টিক ফ্লাইট, তারপর আমরা প্লেনে খাবার পেয়েছি, আর এটা ছিল একটা স্যান্ডউইচ আর সাথে পানি। ফ্লাইটটা খুবই স্মুথ ছিল। ঢাকা থেকে ব্যাংককের ফ্লাইট খুবই বাজে ছিল। এনিওয়েজ, তোমরা আগের ব্লগেই দেখেছো যে আমরা কেউই সারা রাত ঘুমাইনি ফুকেটে। এখন আবার যেহেতু জার্নি করতে হবে, তার মধ্যে পাচ্ছে ঘুম। সো ঘুমার সবার অবস্থা খারাপ। আমরা কোনো রকমের লাগেজ কালেক্ট করে আমরা বাসের জন্য ওয়েট করছিলাম। সো আমরা এখন যাচ্ছি বাস কাউন্টারে। এখানে এয়ারপোর্ট থেকেই বিভিন্ন বাস ছাড়া হয় পাতায়ার জন্য। এখানে যেহেতু 1 আওয়ার পরই পাতায়ার জন্য বাস ছাড়া হয়, বাট আমাদের সাথে ঘটনা যেটা হইলো, আমরা যে বাসটার জন্য ওয়েট করছি সেটা অলরেডি বুকড। একটা সিটও খালি নাই, আর আমরা মানুষ হচ্ছে 5 জন। ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নাই। সো আমরা আরো 1 ঘন্টা ওয়েট করলাম, মানে আমাদের মোট 2 ঘন্টা সময় এখানে কেটে গেছে। আর ঘুমে তো অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছিল। কি যে কষ্ট হয়েছিল তখন। আর আমরা কোনো রকমে বাসে উঠে জাস্ট ঘুমাতে যাচ্ছিলাম, আর কিচ্ছু না। এন্ড ইয়েস, 2 আওয়ার্স পর আমরা বাসে উঠে 2 আওয়ার্স আমরা ব্যাংকক থেকে পাতায়া চলে আসি। আর এর মধ্যে কি হয়েছে আমরা কিচ্ছু জানি না, জাস্ট ঘুমায় কোনো রকমে পৌঁছাইছি। তারপর বাস আমাদেরকে হাইওয়ের এক জায়গায় থামিয়ে দেয় পাতায়াতে। সেখান থেকে আমরা এই লেগুনাটাতে উঠি। আর এখানে এসে আরেকটা প্যারা খাইছি, সেটা হচ্ছে আমাদের এতগুলা লাগেজ যে আমরা মানুষ উঠবো না লাগেজ উঠাবো সেটাই ব্যালেন্স করতে পারছিলাম না। খুব প্যারা খাইছিলাম তখন। তাও বাস একটু ঘুমানোর কারণে সবাই একটু এনার্জি পাচ্ছিল। এনিওয়েজ, তারপরও বিষয়টাকে আমরা খুব এনজয় করছি যে না, ফ্রেন্ডরা মিলে আসলে আসলে এরকম হয় ব্যাপার না। এর আগের বার যখন এসেছিলাম তখনও ঠিক এভাবেই আমাদেরকে হ্যাসেলের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। এনিওয়েজ, আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলে। সো হোটেলে যাওয়ার জন্য আমরা খুব এক্সাইটেড, কারণ এটা একটা কন্ডোমিনিয়াম সুইট। আর আমরা এর আগে কখনো থাকি নাই। বেসিক্যালি যারা 1 মান্থ 15 ডেজ এর মতো থাকতে আসে তারাই কন্ডোমিনিয়াম সুইট গুলাতে উঠে। বাট আমরা একটা নতুন এক্সপিরিয়েন্সের জন্য এখানে উঠেছি, দেখি কি হয়। ফার্স্টে যেয়ে আমাদের লোকেশনটা খুবই ভালো লাগছে, কারণ এত সুন্দর লাগতেছিল বাইরে থেকে। অনেক বড় এন্ট্রেন্স, আমাদের অনেক দূর হেঁটে তারপর আমাদের কন্ডোতে উঠতে হয়। বেসিক্যালি এটা একটা সোসাইটির মতন। আমরা আসলে বুকিং করে গিয়েছি কিনা সেটা কন্ডোর ওনারের সাথে সিকিউরিটির কথা বলিয়ে কনফার্মেশন নিয়ে দেন আমাদেরকে ভেতরে যেতে দেওয়া হয়। এখানে রুম কিটাও আপনাকে নিজেকে কালেক্ট করতে হবে লকার থেকে। কন্ডোর ওনার আপনাকে একটা কোড পাঠাবে, সেই কোডটা ইউজ করে আপনি লকার থেকে চাবি নিয়ে তারপর আপনি রুমে যেতে পারবেন। এনিওয়েজ, এখানে লিফটটাও আপনাকে রুম কি দিয়ে খুলতে হবে। সো সিকিউরিটি ওয়াজ 10 on 10। আমাদের সুবিধার জন্য 1000 বাত আমরা ডিপোজিট করে একটা এক্সট্রা রুম কি নিয়ে নিয়েছি। আমরা উঠেছি 21 তলায়। সো দিস ইজ আওয়ার ফ্ল্যাট ফর নেক্সট 3 ডেজ। সো ফার্স্টে ঢুকতে লিভিং রুম, সেখানে সোফা এন্ড টিভি রাখা। তারপর এটা হচ্ছে আমাদের মাস্টার বেড, যেখান থেকে খুবই সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আর এখানে খুব একটা বেশি কিছু নেই, একটা বেড ছাড়া। আর একটা ক্লোজার ছিল। আর এটা হচ্ছে আমাদের কিচেন। সো এখানে সবকিছু আছে। কিচেনের পাশেই ছোট্ট একটা বেলকনি। আর এখান থেকে আমাদের পুরো ভিউটা এত সুন্দর দেখা যাচ্ছিল, সাথে পাতায়ার এই সি বিচ। আমার ফ্রেন্ডরাও ঠিক আমাদের পাশের রুমেই উঠেছে। এই কন্ডোগুলোর একটা সুবিধা হচ্ছে তোমার যখন যা মন চায় তুমি রান্না করে খেতে পারবা। সবকিছু এখানে আছে, ফ্রিজ, ওভেন থেকে শুরু করে এভরিথিং। বেসিক্যালি ইউ ক্যান স্টে হিয়ার লাইক ইটস ইওর ওন হাউস। ফ্ল্যাট দেখে আমরা মহা খুশি। সো আমরা এখন বের হয়ে পড়ি লাঞ্চের জন্য। অনেক ক্ষুধা লাগছিল আমাদের সবার। আমরা একটা বাংলা হোটেলে লাঞ্চ করেছিলাম। আই ডোন্ট নো কিভাবে ফুটেজগুলো আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে। এনিওয়েজ, এটা আমাদের হোটেলের একদম টপ ফ্লোর থেকে ভিউ। পুরো পাতায়া সিটি দেখা যাচ্ছে। এত সুন্দর পাতায়া সিটি, মানে এই হোটেলে না উঠলে হয়তো দেখা হতো না। দূরে এক পাশে পাহাড় এবং অন্য পাশে সমুদ্র। বাই দ্য ওয়ে, আমাদের পার নাইট রুম কস্ট পড়েছিল 4500। আর এই টপ ফ্লোরেই আছে একটা সুইমিং পুল। বিকালের সময়টা আমরা পুলে কাটিয়েছি এবং সন্ধ্যার সময় আবার আমরা সবাই রেডি হয়ে বের হয়ে পড়ি। আপনারা যদি পাতায়াতে যান অবশ্যই লেগুনাগুলাতে উঠবেন, এতে আপনাদের অনেক টাকা সেভ হবে। সেই তো রাতে ডিনার করে একটু নাইট মার্কেট ঘুরে আমরা চলে আসি রুমে, কারণ আজকে আমরা অনেক বেশি টায়ার্ড। সো নেক্সট ডেতে আমরা আবার ঘুরতে বেরোবো। এই ছিল আজকের ব্লগ। নেক্সট ব্লগগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। অনেক ক্লিপসে আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে, এগুলো জাস্ট আমার মেমোরিজ হিসেবে রেখে দেওয়া। এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং। নেক্সট ব্লগগুলোতে আবার কথা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ, টাটা।